আসসালামু আলাইকুম। বহুপদী ও বহুপদীর সমীকরণের আজকের ক্লাসে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রমাণ করো যে x মাইনাস a ইন্টু এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি প্লাস এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ সমান 0 এই সমীকরণের মূলদ্বয় সর্বদাই বাস্তব হবে এবং সমীকরণটির মূলদ্বয় সমান হলে আমাদের এ বি এবং সি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। তাহলে প্রদত্ত সমীকরণ আমাদের দেয়া আছে, আমরা এখন এগুলোকে গুণ করে দেব, বা এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি আমাদের একটা সূত্র আমরা ক্লাস 9-10 পড়ে আসছি। এটাকে গুণ করলে আমাদের কমনলি এরকম একটা ফর্মেট দাঁড়ায়, এটা হলো যে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। অনুরূপ ভাবে আমাদের পরের গুলো একইভাবে আমরা লিখবো, প্লাস তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস বিসি। আমাদের পরবর্তী যে পদটা আছে এটা হবে প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি প্লাস এ ইন্টু এক্স প্লাস সি এ সমান 0। বা আমরা এখন এই যে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার, তিনটা এক্স স্কোয়ার রয়েছে এখানে, তাহলে হবে 3x স্কোয়ার এবং এখানে a প্লাস বি ইন্টু এক্স, বি প্লাস সি ইন্টু এক্স, সি প্লাস এ ইন্টু এক্স। এখানে যদি আমরা সবগুলো যোগ করে দিই এবং এখান থেকে আমরা যদি কমন নেই তাহলে আমরা পাবো মাইনাস, সবগুলো দুটো করে হবে, এ দুটা বি দুটা সি দুটা, তাহলে মাইনাস 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এবং যে এক্সটা আছে আমরা প্রত্যেকটা পদ থেকে এক্সটা কমন নিলাম, তাহলে 3x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স। এবং আমাদের বাকি থাকে এখানে এ বি, এখানে বিসি এবং এখানে সি এ, তাহলে হবে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 0। তাহলে বলছে যে আমাদের এই সমীকরণের মূলদ্বয় সর্বদাই বাস্তব হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এই সমীকরণের যার নিশ্চয় ডি হলে আমরা লিখতে পারি যে নিশ্চয় ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে বি স্কোয়ার এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, তাহলে আমরা এটাকে আমাদের যে সাধারণ ফর্মুলা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওই সমীকরণ অনুযায়ী এটাকে আমরা দিচ্ছি। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে বি নিশ্চয় ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে বি কত, মাইনাস 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4, এটা হচ্ছে এ এবং আমাদের শেষে যে পদটা এটা হচ্ছে সি, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি। ওকে, তাহলে আমরা এটাকে ভেঙে দিই, তাহলে এটা হবে 4 আর এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র ফেলা দিই, তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এবং আমাদের এখানে রয়েছে মাইনাস 4 ইন্টু 3 ইন্টু ab প্লাস bc প্লাস ca। ওকে, আমরা এখন এই পুরা লাইনটা থেকে 4টা কমন নেব। তাহলে 4 যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে এখানে যা আছে তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca মাইনাস, যেহেতু এখান থেকে 4 কমন নিয়েছি তাহলে এখানে থাকবে মাইনাস 3ab প্লাস মাইনাস মাইনাস 3bc মাইনাস 3ca। ওকে,
আমরা এটাকে বিয়োগ করে দেবো, এবি থেকে এবি বিয়োগ করে দেবো। তাহলে দেখা যায় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে 3ab থেকে 2ab বাদ দিলে, যেহেতু এখানে মাইনাস বড়, তাহলে মাইনাস এবি মাইনাস বিসি, এবং এটা থেকে এটা বাদ দিলে হবে মাইনাস সি। ওকে, এখন এখানে যেহেতু 4 আছে, আমি এটাকে লিখতে পারি, একটা 2 লিখতে পারি, আর একটা 2 দিয়ে সবগুলো গুণ করে দিই। তাহলে এটা হবে 2 স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ba। তাহলে আমরা এই যে এখানে লিখছি p স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, এই জিনিসটাকে আমরা লিখতে পারি যে 2 ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। আমরা এই পুরো লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি, কারণ এটাকে ক্যালকুলেশন করলে আমরা এটা পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই নিশ্চয়ক d এর মানটা সর্বদা ধনাত্মক, অর্থাৎ d গ্রেটার দেন 0। তাহলে লিখবো যে যা, কারণ কি সর্বদা ধনাত্মক কেন? কারণ এখানে তুমি মাইনাস বসাও প্লাস বসাও যাই বসাও না কেন, বর্গ করলে কি হবে? অবশ্যই ধনাত্মক আসবে। যা সর্বদাই ধনাত্মক। যেহেতু আমাদের নিশ্চয়ক d ধনাত্মক মানে গ্রেটার দেন 0, তাই আমরা বলতে পারবো মূলদ্বয়। তাই এই সমীকরণের মূলদ্বয় সর্বদাই বাস্তব। আমাদের একটা প্রমাণ হয়ে গেল। এখন বলছে যে সমীকরণটির মূলদ্বয় সমান হলে a b এবং c এর মধ্যে সম্পর্ক নির্ধারণ করো। আমরা জানি যে এখন মূলদ্বয় যদি সমান হয়, মূলদ্বয় সমান হলে আমরা পড়ে আসছি যে মূলদ্বয় কখন সমান হয়? যখন নিশ্চয়ক 0 হয়। তাহলে এখন মূলদ্বয় সমান হলে নিশ্চয়ক d সমান 0 হবে। প্রথমের মতে আমাদের নিশ্চয়ক মানে এই যে এটা সমান কি ধরবো? 0 ধরবো। 0 ধরলে 2 কে পার করে দিলে কিন্তু 0ই হবে। তাহলে 2 আর লিখতেছি না, তাহলে আমি লিখবো যে প্রশ্নের মতে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে, বা যেহেতু এখানে তিনটা বর্গের যোগফল 0, তার মানে কি প্রত্যেকটাই 0 হতে হবে। তাহলে বা a মাইনাস b হোল স্কোয়ার সমান 0, অথবা b মাইনাস c হোল স্কোয়ার সমান 0, অথবা c মাইনাস a হোল স্কোয়ার সমান 0 হতে হবে। কারণ আমরা জানি কয়েকটি বর্গ রাশির যোগফল যদি 0 হয়, তাহলে প্রত্যেকটার মানকে কি হতে হবে? 0 হতে হবে। তাহলে এখান থেকে দেখা যায় যে a সমান b সমান c সমান a। তাহলে অতএব নির্ণয়ের সম্পর্ক কি হইতেছে? অতএব নির্ণয় সম্পর্ক a সমান b সমান c, এটাই আমাদের a b এবং c এর মধ্যে সম্পর্ক।